আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনায় শুনব কুরবানির কার উপর ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র দিনগুলো ঘনিয়ে আসছে। অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন কত টাকা বা কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতে হবে। আসুন ইসলামী শরীয়তের আলোকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ হাদিসের রেফারেন্স সহ বিষয়টি খুব সহজে জেনে নিই। কুরবানির দিনগুলোতে জিলহজ মাসে 10, 11 এবং 12 তারিখ যদি কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মুশকিল সম্পন্ন মুসলিমের কাছে তার নিত্য প্রয়োজনে খরচ ও ঋণ বাদে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তবে তার উপর কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। নেশাব বা যোগ্যতার হিসাব কীভাবে করবে? ইসলামী শরীয়ত অনুযায়ী নেশাবের পরিমাণ হলো সোনা রূপা 52.5 ভরি তোলা। বর্তমান যুগে সাধারণত রূপার দামকে মাপকাঠি হিসেবে ধরা হয়, কারণ এটি গরিব মানুষের জন্য বেশি কল্যাণকর। কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যত টাকা হয়, বাজার দর অনুযায়ী এটি সাধারণত 70 থেকে 80 হাজার টাকা আশেপাশে হয়ে থাকে। কুরবানির 3 দিনের যে কোনো দিন যদি আপনার কাছে সম পরিমাণ টাকা বা সম্পদ থাকে, তবে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। কোন কোন সম্পদ হিসাব করবেন? আপনার কাছে শুধু নগদ টাকা থাকলে কুরবানি দিতে হবে এমন নয়, নিজের জিনিসগুলোর মোট মূল্য হিসাব করতে হবে। নগদ টাকা ঘরে বা ব্যাংকে জমাকৃত টাকা, স্বর্ণ বা রূপা, আপনার কাছে টাকা, সোনা দানা বা অলংকার, ব্যবসায়িক পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখা যে কোনো মালামাল, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যে জমি, বাড়ি, গাড়ি বা অতিরিক্ত মোবাইল, ইলেকট্রনিক জিনিসপত্র আপনার দৈনিক বেঁচে রাখার জন্য জরুরি নয়। যেমন অতিরিক্ত খালি জমি, যা ফ্ল্যাট, সহজ কথা, আপনার জমানো নগদ টাকা, সোনা, রূপা এবং প্রয়োজনের অতিরিক্ত জিনিসের মোট দাম যদি 52.5 ভরি রূপার দামের সমান বা বেশি হয় এবং আপনার উপর কোনো বড় ঋণ না থাকে, তবে আপনাকে কুরবানি দিতে হবে। একটু জরুরি বিষয়, উপার্জন না থাকলেও ধরা যাক কোনো নারীর কাছে 7.5 ভরির বেশি সোনার গহনা আছে, কিন্তু তার নিজের কোনো আয় বা নগদ টাকা নেই, তবুও তার উপর কুরবানি ওয়াজিব। তিনি চাইলে নিজের কোনো অলংকার বিক্রি করে বা স্বামী সাহায্য নিয়ে কুরবানি দিতে পারে। পশু কেনার সামর্থ্য কুরবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যে কথা বলছে সেই কথার উপর আমল করার এবং বোঝার তৌফিক দান।